এসএসসির ফল প্রকাশের পর মতিঝিল আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানতে লায়লা নওশিনের কাছে যাচ্ছি। নওশিন, এসএসসির ফল প্রকাশের পর মতিঝিল আইডিয়ালের শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? ফল প্রকাশের পর থেকেই কিন্তু মতিঝিল আইডিয়ালের যে শিক্ষার্থীরা, সেই শিক্ষার্থীরা যারা খুব ভালো রেজাল্ট করছে তারা কিন্তু তাদের প্রিয় যে স্কুলের ক্যাম্পাসে তারা ছুটে এসেছে এবং তারা বলছে যে তাদের যে ভালো ফলাফল যে তারা করেছে, এখানে যে শিক্ষার্থীরা মতিঝিল আইডিয়ালের প্রায় 99.5% শিক্ষার্থী কিন্তু এবার পাশ করেছে এবং আমাদের যেটা বলেছে যে প্রত্যেকটা শিক্ষার্থী তারা বলেছে যে তাদের যে এতদিনের পরিশ্রম এবং বাবা মার পরিশ্রম এই ব্যাপারটা কিন্তু তারা বারবার বলেছে এবং তারা বলছে যে এই মতিঝিল আইডিয়ালের যে শিক্ষার্থীরা তারা বলছেন এই আগামী সামনে তাদের যে বড় চ্যালেঞ্জ আসলো এই ভালো ফলাফলের পর, সেই চ্যালেঞ্জটা তারা ধরে রাখার জন্যই পরিশ্রম করে যাবে সামনের দিনগুলোতে এবং প্রত্যেকে অনেক বেশি খুশি। আপু, একটু জানতে চাই ফলাফল কেমন হয়েছে প্রত্যাশা? আলহামদুলিল্লাহ, জিপিএ 5 পেয়েছি, ভালোই লাগতেছে অ্যাকচুয়ালি। গোল্ডেন এ প্লাস পেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগছে। জি আলহামদুলিল্লাহ অনেক খুশি। বাবা মা খুশি? জি বাবা মা অনেক খুশি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওইখানে কিন্তু শিক্ষার্থীর অভিভাবকরাও এসেছেন এবং তারা বলেছেন যে সন্তানের জন্য তাদের যে দীর্ঘ সময় যে তাদের পরিশ্রম, একটা সন্তান পড়াশোনার জন্য যতটা পরিশ্রম করেছে বাবা মাও তার থেকে বেশি পরিশ্রম করেছে, সেই পরিশ্রমের কথা তারা বলেছেন এবং আমরা অধ্যক্ষের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে মতিঝিল আইডিয়াল স্কুল থেকে 2411 জন শিক্ষার্থী এবছর পরীক্ষা দিয়েছিল এবং পাশ করেছে 2401 জন, 10 জন এই প্রতিষ্ঠান থেকে পাশ করেনি এবং বলেছেন যে তারা বিভিন্ন কারণে অসুস্থতা এবং কেউ বিদেশে চলে গেছে, এই কারণে ঠিকমতো সবগুলো পরীক্ষা অংশ নিতে পারেনি বলে ফেল করেছে এবং এখানে পাশের হার 99.59% এবং জিপিএ 5 পেয়েছে 1956 জন শিক্ষার্থী এবং প্রতি মতিঝিল যে আইডিয়াল স্কুল, এই স্কুলটি যে শুধুমাত্র বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগ, এই দুইটি বিভাগে স্কুলে রয়েছে। শিক্ষার্থীরা প্রতি বছর এখান থেকে ভালো ফলাফল হয়, শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বসিত এবং তাদের যে ফলাফলের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা আগামীতে যে সামনে যে তারা এইচএসসি যে ইন্টারমিডিয়েট ভর্তি হবে, কলেজে ভর্তি হবে, সেই কলেজেও যাতে তারা একই ফলাফল ধরে রাখতে পারে সেজন্য অভিভাবকরা বলেছেন যে ঘন ঘন শিক্ষা পাঠ্যক্রম যাতে পরিবর্তন করা না হয়, সেজন্য তারা শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে যাতে স্থির রাখা হয় যাতে শিক্ষাক্রমটাকে, যাতে শিক্ষার্থীরা সহজেই এবং যে পদ্ধতিতে তারা পড়াশোনা করে এসেছে আগামীতে একই প্রক্রিয়ায় পড়াশোনা করে যেতে পারে। প্রিয়াঙ্কা।